প্রথমে আমরা সিদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। ভালো করে ম্যাশ করে নিতে হবে, নাহলে এই ভিতরে আলুগুলো শক্ত শক্ত কেটে যাবে। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলু আমাদের ম্যাশ করা হয়ে গেছে, দেখো একটাও দলা নেই, খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়েছে। এখন আমরা চিড়েগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার ভালোভাবে দুটোকে একবারে করে ম্যাশ করতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এরপরে আমরা ধনিয়া পাতা দিয়ে দেবো, তারপর আমরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে ম্যাশ করতে হবে। প্রথমে লবণ দিয়ে নেবো, তারপর এর মধ্যে কিছু গোটা জিরে দিয়ে নেবো, তারপর সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা, তারপর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, সবশেষে অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে গোল গোল আকারে শেপ দিয়ে নিতে হবে এইভাবে। তারপর গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে এখন ম্যাশ করে রাখা আলুর পুরটা এখন ওকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে একটা পাত্রে পানি দিয়ে তারপর আবার আটা দিয়ে নিলাম। এখন ওর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে নেব। দেখো পুরটা ঠিক এমনই করতে হবে। এখন আমরা গ্যাসটা বন্ধ করে পুরগুলো নামিয়ে নেব। ক্রিস্পি ক্রিস্পি হওয়ার জন্য প্রথমে আমরা একটা পাত্রে আটা, সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে অ্যাড করে নেব। গাইস, কাটলেটটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই বাজে। আমরা ইউটিউব দেখে এই আলু দিয়ে চিড়ে কাটলেট বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু বানিয়েছে ঠিকই, কিন্তু খেতে পারলাম না। গাইস, এটা তোমরা কেউ বানিও না। আমরা বানানোর চেষ্টা করেছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো ভালো হবে, কিন্তু আমরা তো খেতেই পারলাম না। তো আমরা সাজেস্ট করব এটা তোমরা বানিও না। এবার তোমরা যদি বানাতে চাও তাহলে তোমরা ট্রাই করে দেখতে পারো। আমরা তো একদমই খেতে পারিনি, পুরোটাই ফেলে দিতে হয়েছে আমাদের। তো সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ।